আপনার আদরের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার আগে ভিডিওটা একবার দেখুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ওঠার পরে দেখি আমি দম ছাড়তে পারি না, এক হাত দিয়ে আমার নাক টিপা ধরছি, নাক টিপা ধরার পর 1 মিনিট পর আমার দম ক্লিয়ার হয়েছে। তারপর আমি মাথায় হাত দিয়ে আমার রক্ত পড়তেছে শরীর দেওয়া, পরে আমার এক লোকে ধরে আদিন হাসপাতালে নিয়ে যায়। আদিন হাসপাতালে ওখান থেকে নেওয়ার পরে আমার ট্রিটমেন্ট করা পরে আমি বাসায় চলে যাই। মাদ্রাসার ভিতরে মানে ছোট বাচ্চাকে পড়ালেখা শিখাইতো, মাদ্রাসা খুলছে। তারপরে এই আমি আসতাম, আইসা দেখতাম যে বাচ্চাকে পড়ালেখা শিখাইতো, এইটা ওটা করতো। আমি তার কোনো এমনি দুর্ঘটনা কোনো জানি না, কোনো ভালো মনে করে আমি দিছি, ভালোই দেখছি। তারপরে আইসা আজকে দেখি যে আমার বাড়ি ঘরে এরকম পুরা একেবারে ভাঙা চুরে ফাঁকি। কতদিন যাবত মাদ্রাসাটা আপনি ভাড়া দিয়েছেন? 3 বছর আমার বাড়ি, আমি নতুন বাড়ি করছি 3 বছর, এই 3 বছর ধরে এরা থাকতেছে। আমরা তো মনে করছি হুজুর হজে যায়, মাদ্রাসা পড়ায়, অনেক ভালো ভালো দেখেই তো ওনাদের দিছে, কিন্তু ভিতরে যা কোনো সিলিন্ডার বাস্ট হয় নাই, কোনো কারেন্ট লাগে নাই, ভিতরে হয়েছেটা কি একমাত্র ওনারাই জানে। কিছু তো একটা 2 নাম্বার আছে দেখেই তো আজকে এই কারণটা হয়েছে। না তো আশেপাশে পাশের বাসার ভাঙছে, এই গ্রেস ভাঙা গেছে গা, এত বিকট ভাবে আওয়াজটা বলে আসছে, সবাই বলতে স্যার আমরা তো জানি না, আমাদের সকালে ফোন দিছে। আর এমন একটা দুর্ঘটনা হয়েছে, বাড়িটা আমাদের ফোন দেওয়া জানে নাই। ভিতরে ঢুকবার চেষ্টা করলাম, পরে পুলিশে ঢুকবার না করলো। পরে দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূল্যর জিনিস আছে এবং কম্পিউটার হার্ড ডিস্ক সেগুলো সবই আসলো, এগুলো থানায় নিয়ে গেছে, প্লাস তুলা পাওয়া গেছে এবং ওখানে যে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আসে। এখন আমরা হিসাব করি মাদ্রাসার আড়ালে গিয়ে এরা কোনো জঙ্গি তৎপরতা চালিয়েছে কিনা আল্লাহ পাক জানে। আমার মনটা হয় যে এটাই হবে, নাহলে এইভাবে ওয়াল বাস্ট হয়ে যাও। কিছু দাহ্য পদার্থ উদ্ধার করেছে আর বম ডিসপোজাল টিম এখন কার্যক্রম করছে। কার্যক্রম শেষে আমাদের সিনিয়র স্যার আপনাদেরকে বিস্তারিত জানাবেন।